শাফিন, বিজয়া দশমীর মূল যে পূজার যে আচার হয়েছে এবং পূজার আচার যেই বিসর্জন দর্পণ বিসর্জনের মাধ্যমে দেবীর বিসর্জন হয়ে গেছে, যেহেতু এই মণ্ডপের দেবী স্থায়ী দেবী, ফলে দর্পণের দেবীর প্রতিবিম্ব নিয়ে সেটি জলে বিসর্জনের মাধ্যমে দেবীর বিসর্জন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখন দেবীকে বরণ চলছে এবং একই সঙ্গে এক পাশে দেবীকে বরণ চলছে মণ্ডপে, যেমনটি হয়তো আপনি দেখতে পাচ্ছেন, একই সঙ্গে আরেক পাশে কিন্তু সিঁদুর খেলা চলছে। যদিও মূল যে সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা, মূল যে জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা আমরা দেখি সবসময়, সেটি শুরু হতে আরও বেশ কিছুটা বাকি আছে। এখন যারা দেবীকে বরণ করে নামছেন, দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে যারা মণ্ডপ থেকে নামছেন, তারাই আসলে মণ্ডপের নিচে এসে সিঁদুর খেলছেন, একজন আরেকজনকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন। তারা প্রত্যেকে ভীষণভাবে উচ্ছ্বসিত। একই সঙ্গে তারা বলছেন যে যেহেতু দেবী আজকে চলে যাচ্ছেন, ফলে মন খারাপ তো একটু লাগছেই, আর আরও একটি বছর অপেক্ষা করতে হবে দেবীকে দেখবার জন্য। তবে দেবী মানব হৃদয়ে সারা বছরই থাকেন সনাতন ধর্মাবলম্বীদের। তবে নতুন করে আরও কাছ থেকে পাওয়া এই 5টি দিন, ফলে কিছুটা মন খারাপ থাকবেই। তবে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা বলছেন যে দেবী যেন সামনের বছর আবারও এইভাবে আসেন সেই প্রার্থনা। একই সঙ্গে শাখা সিঁদুর যাতে অক্ষত রাখে সেজন্যই সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা চলছে। 5 দিন ধরে আপনিও জানাচ্ছিলেন দুর্গোৎসবের খবর, ধন্যবাদ আপনাকে ঐশী। এবারে যাব রাজশাহীতে, রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, জানাবেন এখন কি আনুষ্ঠানিকতা চলছে রাজশাহীর পূজা মণ্ডপগুলোতে, ভক্তরা কি বলছেন? শাফিন, সকাল থেকে রাজশাহীর মণ্ডপগুলোতে দশমীর যে বিহিত পূজা সেটি কিন্তু শেষ হয়েছে কিছু কিছু মণ্ডপে, এখনও কিছু কিছু মণ্ডপে চলছে। এবং এইমাত্র আমি রয়েছি রাজশাহীর ঘোড়ামারা যে প্রতিশ্রুতি মণ্ডপে। এখানে একটু আগেই দশমীর যে বিহিত পূজা সেটি শেষ হয়েছে, এখন অঞ্জলি চলছে। এবং এই সকাল থেকে মণ্ডপগুলোতে আমি যেমনটি দেখছি যে মহা ধুমধামে অঞ্জলি, আরতি, পূজা অর্চনায় যে শারদীয় দুর্গোৎসবের যে বিজয়ী দশমীর মধ্য দিয়ে আজকে শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবথেকে বড় ধর্মীয় উৎসব। এবং এই সকাল থেকে রাজশাহীর মণ্ডপগুলোতে আমি যেমনটি দেখেছি যে এই শারদীয় দুর্গোৎসবে যে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জন দিন কিন্তু আজ, এবং মর্ত ছেড়ে কৈলাসে স্বামীর গৃহে ফিরে যাবেন দেবী দুর্গা। এর মধ্য দিয়ে শেষ হবে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় এই ধর্মীয় উৎসব। এবং নিরাপত্তা ব্যবস্থায় রাজশাহী নগরীতে যতটুকু দেখেছি যে সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের যে আয়োজন সেটি করা হয়েছে নগরীর পদ্মা নদীর 3টি ঘাটে। এবং সকাল থেকে রাজশাহীর মন্দিরে মণ্ডপগুলোতে বিজয়ের সুর সেটি আমরা দেখছি। এবং সকাল থেকে দশমীর যে বিহিত পূজা সেটি অঞ্জলি দান, দেবীর চরণে সিন্দুর দানের মধ্য দিয়ে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। পরে দেবীর পায়ে সিঁদুর নিয়ে যে সিঁদুর খেলা, সেটি সিঁদুর খেলা এর আগে আমি 2টি মণ্ডপে ছিলাম, সেখানে কিন্তু শেষ হয়েছে। এখন যে মণ্ডপে রয়েছে সেটি পূজা শেষে অঞ্জলি চলছে, এরপরে সিঁদুর খেলা হবে। তারেক, ধন্যবাদ আপনাকে।